হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো হরর নাইট বাংলা কামালের সঙ্গে। আবার আজকে তোমাদের সামনে নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম। আমার চ্যানেলে আমি আপনাদের শোনাই এমন সব ঘটনা যেগুলো কোনো গল্পকারের কল্পনা নয়, বরং বাস্তব জীবনে ঘটে যাওয়া প্যারানর্মাল ইনসিডেন্ট। আজ যে ঘটনাটা বলবো সেটা শুনে হয়তো আপনার মনে হবে, এটা কি সত্যিই সম্ভব? কিন্তু এই ঘটনা যে পরিবারের সঙ্গে ঘটেছে তারা আজও সেই রাতটা ভুলতে পারেনি। এই ঘটনাটা শেয়ার করেছেন বিশ্বরূপ রায়। তিনি পশ্চিমবঙ্গের এক মফস্বল এলাকার বাসিন্দা। একদম সাধারণ মধ্যবিত্ত পরিবার। বাবা চাকরিজীবী, মা গৃহিণী। আর বিশ্বরূপ তখন ক্লাস 10-এর ছাত্র। 2022 সালের নভেম্বর মাস। শীত পড়তে শুরু করেছে। রাত নামলেই কুয়াশা, আর সেই সঙ্গে অদ্ভুত নিস্তব্ধতা। বিশ্বরূপের স্কুলে তখন প্রি বোর্ড চলছে। শিক্ষকদের কড়া হুঁশিয়ারি, প্রি বোর্ডে ভালো নম্বর না পেলে অ্যাডমিট কার্ড পাবে না। ফলে বিশ্বরূপের রুটিন ছিল রাত জেগে পড়াশোনা, ভোর 5টা অবধি বইয়ের মধ্যে ডুবে থাকা। বিশ্বরূপের বাবা প্রতিদিন বাইক নিয়ে যেতেন রেলওয়ে স্টেশন পর্যন্ত। স্টেশনে বাইক পার্ক করে ট্রেনে করে অফিস। ফেরার সময় প্রায় রাত 10টা-11টা বেজে যেত, বিশেষ করে শীতকালে। সেদিন ছিল নভেম্বর মাস, 22শে নভেম্বর 2022। রাতে মা ফোন করে বলেছিলেন আজ বাড়িতে মাছ নেই, ফেরার সময় একটু মাছ নিয়ে আসবে। বাঙালি পরিবার মাছ ছাড়া যেন খাবার অসম্পূর্ণ। স্টেশন থেকে ফেরার পথে বিশ্বরূপের বাবা মাছ কিনলেন, প্রায় 2.5-3 কেজির মাছ। মাছ ব্যাগে ভরে বাইক স্টার্ট করলেন। ঠিক তখনই তার মনে পড়ল রেলওয়ে কোয়ার্টারে থাকা এক পুরনো বন্ধুর কথা। ভাবলেন যাই না কেন, 10-15 মিনিটের পথই তো। এই সিদ্ধান্তটাই সেই রাতের সবকিছু বদলে দিয়েছিল। অন্ধকার নামলো, রেলওয়ে কোয়ার্টারের কাছে বাইক রেখে হেঁটে যাওয়া শুরু করলেন। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, উপরে আকাশ, কিন্তু আলো নেই। হঠাৎ করেই লাইট কেটে যায়। চারপাশ একদম অন্ধকার। শীতের রাতে জঙ্গলের নীরবতা এমন হয় যেন বাতাসও শব্দ করতে ভয় পায়। শুকনো পাতার শব্দে হঠাৎ বুক ধুকপুক করে ওঠে। মনে হলো পিছনে কেউ হাঁটছে। ঘুরে তাকালেন, কেউ নেই। নিজেকে বোঝালাম ভয় পাস না, তুই একাই আছিস। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটা সোজা বুকের মধ্যে এসে লাগে। মুহূর্তের মধ্যে ঘা ছমছম করে ওঠে। ঠিক তখনই একটা চৌরাস্তার সামনে পৌঁছান তিনি। আর সেখানেই তিনি দেখেন তাকে। কালো পোশাক পরা নারী রাস্তার মাঝখানে একজন নারী দাঁড়িয়ে আছে। উচ্চতা প্রায় 6-7 ফুট, পুরো শরীর কালো কাপড়ে ঢাকা।
মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো চোখ অদ্ভুতভাবে চকচক করছে। রাস্তা এতটাই সরু যে পাশ কাটিয়ে যাওয়া অসম্ভব। বিশ্বরূপের বাবা নরম গলায় বললেন, দিদি একটু সাইড দিন, আমি চলে যেতে পারি। কোনো উত্তর নেই। আবার বললেন, আমি আপনাকে ছুতে চাই না, শুধু একটু সরে দাঁড়ান। তবু কোনো নড়াচড়া নেই। সেই মুহূর্তে সাধারণ মানুষ হলে যা করে, তিনি আলতো করে হাত বাড়িয়ে সাইড করাতে গেলেন। ঠিক তখনই সেই নারী হঠাৎ তাকে জোরে ধাক্কা মারেন। তিনি মাটিতে পড়ে যান, আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চোখ পড়ে যায় তার পায়ের দিকে। পা দুটো ছিল পুরো উল্টো, হাঁটু সামনে নয় পেছনের দিকে। এই এক ঝলক দেখাতেই সব পরিষ্কার হয়ে যায়, এটা কোনো মানুষ নয়। হাত পা ঠান্ডা হয়ে যায়, মাথা একদম ফাঁকা। পকেটে থাকা লাইটারটা কাঁপতে কাঁপতে জ্বালান, আর অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, হে ঈশ্বর, আমাকে বাঁচান। তিনি ধীরে ধীরে পেছোতে স্টার্ট করলেন। পেছোতে পেছোতে বাইকের কাছে যান। 1 সেকেন্ডও দেরি না করে বাইক স্টার্ট করে পূর্ণ গতিতে ছুটে যান। একবার পিছনে তাকিয়ে দেখেন, সেই নারী একই জায়গায় দাঁড়িয়ে, চলছে না, হাঁটছে না, শুধু তাকিয়ে আছে। বাড়িতে ফেরার পর রাতে প্রায় 11টা নাগাদ বাড়ি পৌঁছান। কিছুই বলেন না, খাবার না খেয়েই শুয়ে পড়েন। মাছের ব্যাগ ফ্রিজে রেখে দেন। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীর ভীষণ খারাপ হতে থাকে। জ্বর, ঘাম, অদ্ভুত অস্বস্তি। এদিকে বিশ্বরূপ প্রথম তলায় পড়ছিল। রাত প্রায় 2টো। হঠাৎ জানলার দিক দিয়ে একটা কালো বিড়াল ঘরে ঢুকে পড়ে। চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল। বিশ্বরূপ প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে দেখে বিড়ালটা সেখানেও। তাড়াতে গেলে বিড়ালটা লাফ দিয়ে প্রথম তলা থেকে নেমে যায়। বিশ্বরূপ নিচে তাকিয়ে দেখে বিড়ালটা গিয়ে পুকুরের পাড়ে দাঁড়ানো এক কালো পোশাক পরা নারীর সঙ্গে মিশে যায়। ভোরের দিকে বাবার অবস্থা আরো খারাপ হয়। ডাকা হয় এক সিদ্ধ ব্যক্তিকে। তিনি বাড়িতে ঢুকেই বলে দেন, এই বাড়িতে কেউ এসেছে। তিনি একে একে সব বলে দেন, উল্টো পা, বাইক পর্যন্ত পিছু নেওয়া, বিড়ালের রূপ। ফ্রিজ খুলে দেখা যায় সব খাবার উল্টো পাল্টা। তারপর বাড়িতে যজ্ঞ হয়, গঙ্গা জল ছিটানো হয়, মাছের ব্যাগ নদীতে ফেলে আসতে বলা হয়। ফেরার পথে বিশ্বরূপের নাম ধরে চেনা কণ্ঠে ডাকা হয়, কিন্তু সে একবারও পিছনে তাকায় না। সকালের দিকে সব শান্ত হয়ে যায়। বিশ্বরূপের বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আজও সে পরিবার বিশ্বাস করে কিছু রাস্তা শুধু শরীর নিয়ে নয়, সাহস আর বিশ্বাস নিয়েও হাঁটতে হয়।